গুড মর্নিং, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই আজ থেকে শুরু হলো গোটা বাংলার বিভিন্ন ভেন্যুতে বা সেন্টারে উচ্চ মাধ্যমিক 2025 জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। সেই বড় পরীক্ষায় কয়েক লক্ষ ছাত্রছাত্রী তারা কিন্তু পরীক্ষায় বসবে এবং এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপরেই নির্ভর করবে তাদের আগামী দিনের ভবিষ্যৎ। আপনাদের জানানোর চেষ্টা করব, ঠিক এর আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে সংসদ এবং জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থী বা পরীক্ষার্থীদের যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তাই বেলা 10টা থেকে পরীক্ষা শুরু হলেও 9:30টার মধ্যে তাদের ভেন্যুতে পৌঁছতে হবে। যদিও আজকে ইসলামপুর শহরে বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া 99% ছাত্রছাত্রী তাদের পরীক্ষা ভেন্যুতে অভিভাবকদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় পৌঁছে গিয়েছিল, কিন্তু ছিটে ফোটা দু একটি ঘটনাও ঘটেছে যেখানে একটি ছাত্র বা ছাত্রী তার ফার্ম কলোনিতে সেন্টার পড়েছিল, সে বলা চলে পরীক্ষার 10 মিনিট আগে অন্য একটি ভেন্যুতে চলে আসে এবং দুই ছাত্রী মিলনপল্লী হাই স্কুলের তারাও কিন্তু অজ্ঞতার কারণে বলা চলে বা রীতিমতো একটু ওভারলুক হওয়ার কারণে প্রায় আধ ঘন্টা পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছায়। কিন্তু অবশেষে উত্তর দিনাজপুর জেলা শাসক এবং ভেন্যু ইনচার্জ ইসলামপুর হাই স্কুলের হেডমাস্টারমশাই এবং অবশ্যই সরকারি দলের যে ছাত্র সংগঠন টিএমসিপি তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থাপনা করার পরে সেই দুই ছাত্রীকেও কিন্তু পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া গেছে। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, সেখানে সাধারণ পুলিশের পাশাপাশি অবশ্যই পুলিশের যে পিঙ্ক বাহিনী রয়েছে ইসলামপুর পুলিশ জেলার, তারাও কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে। তিনটি নিরাপত্তা বলয়কে পার করে কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হয়েছে এবং তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব আজকে নিঃসন্দেহে ইসলামপুর পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি সরকারি ক্ষমতাসীন যে দল রয়েছে সেই দলের ছাত্র সংগঠন খুব সুন্দরভাবে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষাকে নির্বিঘ্নে শুরু করার ব্যবস্থাপনা করেছে। এই মুহূর্তে ইসলামপুর হাই স্কুল গেটে ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরুর পরে আমরা কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর সহসভাপতি মাকসুদ আলম সহ শহর তৃণমূলের শঙ্কর রয়েছেন এবং অন্যান্যরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা প্রথমেই তাদের সঙ্গে কথা বলি, কি বলছেন মাকসুদ বাবু? প্রথমত অভিনন্দন জানাই, দুটো গুরুত্বপূর্ণ কাজ চোখের সামনে আজকে আপনারা করেছেন। একটি ছাত্র তার সেন্টার পড়েছিল স্টেট ফার্ম কলোনি, ভুলক্রমে সে ইসলামপুর হাই স্কুলে আসে, আপনারা তাকে পাঠিয়েছেন, সেখানকার ভেন্যু ইনচার্জ এবং প্রেসিডেন্টকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন, সেও ঢুকে গেছে পরীক্ষা হলে। এবং এখানেও একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল যে ছাত্রীরা তারা মনে করেছিল যে পরীক্ষা 11টা থেকে, তাই তারা প্রায় 10টা 10:30 নাগাদ প্রায় এসছে এবং তারপর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাদের একটা বছর নষ্ট হবে। আপনারা যে এখানকার যিনি চেয়ারম্যান আছেন কানাইলাল আগরওয়াল, তার সঙ্গে আপনাদের মাদার সংগঠনের কথা বললেন এবং ডিএম সাহেবের তত্ত্বাবধানে এবং বলা চলে যে ব্যবস্থাপনায় তৎপরতায় কিন্তু সেই ছাত্রীরাও পরীক্ষা হলে ঢুকলো। কি বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, কি বার্তা দিতে চাইবেন? সর্বপ্রথমে আমাদের পশ্চিমবাংলা জুড়ে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এবার যত ছাত্রছাত্রী, সবাইকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং উত্তর দিনাজপুরের আমাদের যত ছাত্র সংগঠন আছে সবের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা পরীক্ষা উচ্চ মাধ্যমিক ভালো করে দেন। মাধ্যমিকের পরে একটা যদি কোনো ভাইটাল পরীক্ষা হয় সেটার নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক। আর আজকে যে জিনিসটা দেখলাম, এটা আমি 2 মিনিট বলবো এটার ব্যাপারে। হয়তো ছাত্রছাত্রীরাও একটু ওরা যে ভয় পেয়ে যায়, ভয় আতঙ্কে থাকে যে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, কী হবে না হবে, টেনশনে থাকে। তার গার্জেনরা যে আছে, প্যারেন্টসরা যে আছে, আপনারা একটু ওনার অ্যাডমিটটা বা ওনারা কী করলো না করলো সেই কনসার্টটা আপনার ছেলে মেয়েদের সাথে করেন, রুটিনটা দেখেন। রুটিনটা দেখলে পরে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কটা দিকে পরীক্ষা, কটা দিকে সেন্টারে যে পৌঁছাতে হবে, 9:30টার দিকে পৌঁছাতে হবে। সেই জায়গাটায় দেখলাম যে দুই ছাত্রীর সাথে কোনো মহিলা এসেছিল, ওনার মা বা কেউ, উনি এসে কান্নাকাটি করছে। সেটা কোনো এক্সকিউজ নেই, সময় টাইম বাউন্ডিং সবার জন্যই আছে। আপনারা সময় মতো আসবেন, স্টুডেন্টদেরকে সচেতন করবেন, নিজে গার্জেনরাও সচেতন হন। আজকে আমরা ফার্ম কলোনি সেন্টার হয় হাই স্কুলে এসেছিল, প্রায় আধা ঘন্টা পরে একজন ডালখোলার ছাত্র
সেই ছাত্রকে আমরা নিজের তৃণমূল ছাত্র পরিষদের সাহিল নামে এক কর্মী রয়েছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের, তার বাইক দিয়ে আমরা স্কুলে পৌঁছেছি। ওখানে অ্যালাউ না করার পরে আমরা যে ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের প্রেসিডেন্ট রয়েছে গভর্নিং ম্যানেজিং কমিটির, ওনার সাথে কথা বলেছি। আর এবং তার সাথে সাথে দুজন মেয়ে প্রায় আধা ঘন্টার বেশি দেরি করে হাই স্কুলেও এসেছিল। আমাদের জেলার সম্মানীয় সভাপতি কানিয়ালা লাগাওয়াল মহাশয়ের সাথে আমরা কথা বলেছি। তার সাথে সাথে আমাদের ইসলামপুর হাই স্কুলের যিনি ম্যানেজিং কমিটির হেডমাস্টার সহ প্রেসিডেন্ট রয়েছেন আনোয়ারুল হক সাহেব, ওনার সাথেও কথা বলেছি। ধন্যবাদ হাই স্কুলের কর্তৃপক্ষকে এবং আমাদের পশ্চিম বাংলার শিক্ষা দপ্তরকে যে অ্যালাউ করার জন্য, নাহলে একটা বছর ওদের নষ্ট হয়ে যেত। যাই হোক, আপনারা সর্বোপরি গার্জেনরা আগে সচেতন হন। আপনারা নিজের ছেলে মেয়ের এডমিটটা দেখুন, ছেলে মেয়েদের সাথে কনসাল্ট করুন। ওনারা এসে ঘাবড়াই যায় এখানে। আপনারা পরীক্ষার সময়টা অন্তত কাজ সবাই করে, আপনারা এইটুকু আপনাদের বাচ্চাদেরকে সময় দিন। বাচ্চারা না দেখলেও আপনারা একটু ফলো আপ করুন যে কী করছে না করছে। আজকে আরও একটা জিনিস দেখলাম আমি, যে আমাদের সময় এই জিনিসটা যেটা দেখিনি, প্রায় 7-8-এর 5-7টা মানে স্টুডেন্ট এসে ঘুরে গেল। তার মানেটা কি হচ্ছে যে এরা প্রায় 10-15 দিন ধরে স্কুলে এরা প্রবেশ করেনি, স্কুলে আসেনি। এরা জানে না যে উচ্চ মাধ্যমিকের আজকে পরীক্ষা শুরু হয়েছে, স্কুল ছুটি আছে, এরা কিন্তু এসছে ক্লাস করতে। তাই এদের যা গার্জেনরা রয়েছেন, আপনারা একটু দেখেন, বাচ্চার দিকে লক্ষ্য রাখুন। বাচ্চাকে এভাবে ঢিলা ছেড়ে দিয়ে আপনারা ভাবেন যদি বাচ্চা ভালো রেজাল্ট করবে, সেই বাচ্চাটা আমরা মনে করি না যে ভালো রেজাল্ট করবে, কারণ আগে আতঙ্কিত হয়ে যাচ্ছে পরীক্ষা যাওয়ার আগেই। তাই আপনারা একটু সচেতন হন। আবার ধন্যবাদ জানাই ইসলামপুর হাই স্কুলের আমাদের সম্মানীয় হেডমাস্টার সালিমুদ্দিন সাহেবকে, অনৌল সাহেবকে, কানিয়ালা লাগালা সাহেব আমাদের সম্মানীয় জেলা সভাপতিকে এবং পশ্চিমবাংলা শিক্ষা ডিএম সাহেবের সরাসরি নির্দেশ ছিল যে নির্দিষ্ট স্টেপুলেটেড টাইমের পরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু আজকে সে ডিএম সাহেবই তৎপরতা দেখালেন। একদম কন্ট্রোল রুম থেকে বসে তিনি বললেন যে একটা বছর যাতে বাচ্চাদের নষ্ট না হয় এবং বাচ্চারা যাতে পরীক্ষা দিতে পারে। আধ ঘন্টা ডেলি হয়েছে, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে তার জন্য একটা বছর নষ্ট করা যাবে না। কি বলবেন? উত্তর দিনাজপুর যে আমাদের ডিএম আছে সম্মানীয়, ওনাকেও ধন্যবাদ জানাই অ্যালাউ করার জন্য। যাই হয়তো আজকে একটা বছর নষ্ট হয়ে যেত যদি আজকে অ্যালাউ না করতো। ডিএম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও। আর আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ইসলামপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবশঙ্কর মণ্ডল থেকে নিয়ে রাজা ভাইস প্রেসিডেন্ট সাহিল বাবু কলেজের নেতা, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি আছে আরবাজ বাবু, লাল ভট্টু, আমাদের শুভ পাহান, বিভিন্ন আমাদের ছাত্র সংগঠনের যারা কর্তৃপক্ষ রয়েছে ওনারা ছিলেন। আমরা জল, পেন এবং বাতাসার ব্যবস্থা করেছিলাম আজকে। আর আমরা এইভাবে কন্টিনিউ প্রত্যেকটা স্কুলেই আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ, ইসলামপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদ, ব্লক তৃণমূল ছাত্র পরিষদ আমাদের জেলা জুড়ে এইভাবে পরিষেবা দিবে। যে কোনো সমস্যায় পড়লে আমরা স্টুডেন্টের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। যে কোনো সমস্যা হলে তৃণমূল ছাত্র পরিষদ তোমাদের পাশেই আছে। আপনারা শুধু একবার ডাক দিবেন, তৃণমূল ছাত্র পরিষদ ঝাঁপিয়ে পড়বে। ধন্যবাদ জাব্বারদা। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব, নির্বিঘ্নে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সেন্টার ইসলামপুর হাই স্কুল সেন্টার থেকে আমি জব্বার আলী রয়েছে এই মুহূর্তে, শিবশঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। টাউনের বহু ছাত্রছাত্রী শহরের বিভিন্ন স্কুলে ভেন্যুতে পরীক্ষা দিচ্ছে। তো আপনাদের ইসলামপুর হাই স্কুলে তো একটা টিম রয়েছে, এভাবে কি প্রত্যেকটা স্কুলেই আপনারা এইভাবে টিম পাঠিয়েছেন? হ্যাঁ, মোটামুটি সব স্কুলে, স্টেট ফার্ম কলোনিতে আছে, ক্ষুদ্রামপল্লিতে আছে, মিলনপল্লিতে আছে, সব স্কুলেই আছে। সব স্কুলে এখন যেরকম হলো আমাদের যে হাই স্কুলে যে ছোট্ট একটা ঘটনা ঘটে হলো, হাই স্কুলে হলো, স্টেট ফার্ম কলোনি যে সেন্টার ছিল, যে ছাত্র দালখোলা থেকে আসছিল, তো ওকে আমাদের যে কর্মীরা আছে যায় পৌঁছায় দিয়ে আসলো। এরকম করে আমরা সবসময় সহযোগিতা করব এবং ছাত্রদের সাথেই আমরা সবসময় থাকবো। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে কিন্তু কিছুক্ষণ আগে একটি বিক্ষিপ্ত ঘটনার সমাধানও হলো এবং আজকে ছাত্রছাত্রীরা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশক পরীক্ষা উচ্চ মাধ্যমিক তারা বসলেন। আমরাও নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে গোটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থাকা ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা, তাদের পরীক্ষা যাতে ভালো কাটে তার শুভকামনা জানাবো। পাশাপাশি আমরা অবশ্যই কুর্নিশ জানাবো ইসলামপুর পুলিশ জেলাকে। ঠিক বিগত দিনে মাধ্যমিক পরীক্ষাতে যেভাবে তারা হেল্প ডেস্ক করে ছাত্রছাত্রীদের সহায়তায় নেমে পড়েছিলেন, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তার ব্যতিক্রম হয়নি। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে এবং অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শাহের নির্দেশ মোতাবেক
ট্রাফিক ওসি নির্মল সরকারের তত্ত্বাবধানে ইসলামপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ইসলামপুর বাসস্ট্যান্ডে কিন্তু হেল্প ডেস্ক করা হয়েছে এবং তার রেপ্লিকা ফ্লেক্স কিন্তু প্রত্যেকটি ভেন্যুর সামনে লাগিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভের বার্তা দেওয়ার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025কে নির্বিঘ্নে করার জন্য একাধিক ডেডিকেটেড মোবাইল নম্বর কিন্তু দেওয়া রয়েছে ইসলামপুর ট্রাফিক গার্ড, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। আমরা এই স্ক্রিনে আপনাদের সহযোগিতার জন্য, অভিভাবক অভিভাবিকাদের সহযোগিতার জন্য সেই সমস্ত কন্ট্যাক্ট নম্বরগুলো স্ক্রিনে যেমন দেখাচ্ছি, পাশাপাশি আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের জন্য সেই নম্বরগুলো অবশ্যই ওরালি বা ভার্বালি বলে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধে হয়। আপনারা কোনো প্রকারের অসুবিধার সম্মুখীন হলে পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা নিয়োজিত বিভিন্ন যে এক্সাম কোঅর্ডিনেটরস রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে 9832379337, 7563039895, 8617847265, 9064052399 এবং 9593345638, 6295799037, 6294713105, 8653785521 এবং 9002111908 যোগাযোগ করে আপনারা অবশ্যই সহযোগিতার হাত তাদের কাছ থেকে পেতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, আমরা সবসময় জনগণের কল্যাণে এবং জনগণের সমস্যার সমাধানে তৎপর রয়েছি এবং আগামীতেও থাকবো। দিস ইজ জব্বার আলী, চিফ রিপোর্টার, সাইনিং অফ, বাট মিটিং ইউ সুন উইথ সাম ইম্পর্টেন্ট আপডেটস। টিল দেন, স্টে টিউনড।